আপনি এমপিদের কাছ থেকে ক্ষমতা নিয়ে নেন, কেউ এমপি হইতে চাইবে না। আপনি এখন রাস্তা দিয়ে যান, শুধু দেখবেন আমি এমপি হইতে চাই, 5-6টা ছবি পোস্টারে, আর আমি এমপি, জনগণ, এই এলাকার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। শুধু সবাই এমপি হইতে চায়, কেউ উপজেলা চেয়ারম্যান হইতে চায় না, কেউ ইউনিয়ন চেয়ারম্যান হইতে চায় না, কেউ মেম্বার হইতে চায় না, সবাই এমপি হইতে চায়। তো এখন এমপিদের ক্ষমতার কতটুকু থাকবে সেটাও কিন্তু আমাদের ভেবে দেখার দরকার আছে। নেক্সট বাংলা, আমরা যদি ইফ উই ওয়ান্ট টু এম্পাওয়ার অ্যাকচুয়ালি বাংলাদেশি পিপল, আমাদের পার্লামেন্টে যখন মানে জাস্ট হা জয়যুক্ত হয়েছে সেটাই হয়েছে, মানে কোনো বাংলাদেশের যেগুলা জনগণের লাইফের সাথে জড়িত, জনগণের ইস্যুর সাথে জড়িত, রাষ্ট্রীয় যে ইস্যুগুলো, সেগুলো কোনোভাবেই কোনো আলোচনার মধ্যে আসে নাই। তো বা অবশ্যই আমার ফার্স্ট আনসার হচ্ছে হ্যাঁ, উই এগ্রি যে আমাদের উচ্চকক্ষটা যদি থাকে পার্লামেন্টে, এটা যদি ইন্ট্রোডিউস হয় তাহলে এটা পার্লামেন্টকে অ্যাকাউন্টেবল করবে। কি পদ্ধতিতে হবে সেটা আলোচনা হতে পারে, সেটা অবশ্যই আলোচনা হতে পারে। বিএনপির স্ট্যান্ড ফর নাও ইজ দ্যাট উই ডু নট এগ্রি উইথ দ্য মানে টু হ্যাভ আ বাইক্যামেরাল সিস্টেম থ্রু পিআর, এটা আমরা এগ্রি করি না। আমার এখানে একটা ন্যারেটিভ আছে, সেটা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে যদি দেখেন রিয়ালিটি এক জিনিস, আপনারা ডেটা এখানে, আপনাদের রিসার্চ ডেটা ইজ ওয়ান থিং অ্যান্ড রিয়ালিটি ইজ কোয়াইট এ ডিফারেন্ট থিং। রিয়ালিটি হচ্ছে যে আপনাদের, যেটা আমার ভাই একটু আগে বললেন, যদি রাজনৈতিক দলগুলো যারা আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সংসদে যাবে, তাদের যদি ইন্টেনশন না থাকে একটা ভালো সংসদ তৈরি করার, জবাবদিহিমূলক সংসদ তৈরি করার, তাহলে আপনি পিআর রাখেন আর না রাখেন একই জিনিস হবে। আমাদের যেরকম আমরা বলেছি, আমাদের উচ্চকক্ষে কারা থাকতে পারে, এডুকেশনিস্ট, আপনার সোশ্যাল জার্নালিস্ট, সিভিল সোসাইটি পিপল, এরা থাকতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত বাংলাদেশে সিভিল সোসাইটিও বিভিন্ন ভাগে বিভক্ত। সিভিল সোসাইটিকে আপনি পিআর পদ্ধতিতেও যদি আপনি উচ্চ কক্ষে আনেন, তখন কিন্তু সিভিল সোসাইটি তার যে মতাদর্শ, সেই মতাদর্শকে স্ট্যাবলিশ করতে চাইবে। সো উই নিড এমন সিভিল সোসাইটি আমাদের উচ্চকক্ষে প্রয়োজন, যে যারা দেশের স্বার্থে তাদের আলোচনাটা আনবে, এবং দেশের পার্লামেন্টের যাতে দায়বদ্ধতা থাকে, ট্রান্সপারেন্সি থাকে, সেই স্বার্থে আলোচনাটা আনবে। সেই জায়গাটায় আমাদের আসতে হবে। এবং আমি মনে করি শুধু মানে আমাদের ইউথ ভয়েস, মানে উচ্চকক্ষে আমাদের ইউথ ভয়েসও আসা উচিত। there should be participation of youth in the upper chamber also, যেটা আমার কাছে মনে হয়। কিভাবে হবে সেটা অবশ্যই আমাদের যেরকম ঐক্য কমিশনে আলোচনা হচ্ছে, সেরকম আলোচনা আরও হতে পারে। সেই আলোচনার মাধ্যমে নেক্সট পার্লামেন্টে সেটা আলোচনা করে সেটা আপনার ডিসাইড হতে পারে যে উচ্চকক্ষ কীভাবে ডিসিশন মেক করবে, এবং নিম্নকক্ষে এসে, যেটা অনেকে বলেছেন অডিয়েন্সে, যে নিম্নকক্ষে এসেই তো সব শেষ হয়ে যাচ্ছে। দ্যাট ডাজন্ট হ্যাভ টু বি মানে দ্যাট ওয়ে। এটা আমাদের যদি সিস্টেম যদি আমরা চেঞ্জ করতে পারি, ক্ষমতা যদি, মানে পার্লামেন্টেরিয়ানদের প্রথমে বুঝতে হবে যে টু সিট ইন দ্য পার্লামেন্ট ইজ এ প্রিভিলেজ, ইটস নট এ রাইট। আপনার গত 17 বছর ধরে যারা বিনা ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গেছে, তারা মনে করছে তাদের রাইট, তারা যা ইচ্ছে তাই করতে পারে। পার্লামেন্ট এমপিদের কেন গাড়ি আনতে হবে, তারা কেন গাড়ি বিদেশ থেকে পাবে? তাদের এমপিদের কথাই কেন তাদের লোকাল প্রশাসনের এসপি ওসিরা চলবে? ওয়াই? আপনি ইন্ডিপেন্ডেন্ট, to have a transparent parliament, you also need an independent judiciary, you also need an independent administration.